নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা স্টার্ট করছি এই দাদার খাসির দোকান থেকে, কারণ যাচ্ছি শ্বশুরবাড়ি সকাল সকাল। কী কারণে যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা এখন জানাচ্ছি না, পরে জানাচ্ছি। মাছের দোকান থেকে মাছ নিলাম, আর ওদিকে পোলট্রি মাংস নিতে হবে, আর কিছু খাসির মাংস নিয়ে নিচ্ছি 4 কেজির মতো। তো এখন চলে যাব সোজা শ্বশুরবাড়িতে। আর বিশেষ একটা কাজের জন্য যাচ্ছি আমরা, মৌসুমি দাঁড়িয়ে রয়েছে গাড়িতে। এখান থেকে মাংসটা নিয়ে বেরিয়ে যাব। আর যে দাদা দোকান থেকে মাংস নিচ্ছি খুব ভালো মাংস পিস করে দেয়, আগে পরও নিয়েছি, মায়ের বলি। তো তোমরা ইলামবাজারে আসলে কিন্তু অবশ্যই ভিজিট করবে, আর ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। কতক্ষণ লাগবে? আর হয়ে গেছে বস, আর 15 মিনিট। দেখো মাংস পিসটা বাম্পার হচ্ছে কিন্তু একদম 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 গোল গোল পিস করে একদম ভালো বলছে। একদম কি বাবা রে, চুল বাঁধছে? তোমাকে কে চুল বেঁধে দিয়েছে? কথা বলতে পারে নাকি? হাই করে দাও তো, হাই করে দাও। কি নাম জানো? এটা হচ্ছে প্রিয়াংশু, বড় মামার ছেলে, ছোট মামার ছেলে না? এ মামি এসছে? হ্যাঁ, ওই তো মামির সঙ্গে দেখা হলো না? ওই তো মামি। তুমি হাসো, তুমি হেসে দাও, ছবি তোলা হবে, ফটো হবে। হাসতে বলছো, কানতেছে দাও। হাই করে দাও তো, সুন্দর করে হাই করে দাও তুমি একটু। কই রে? ওমা, তুমি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছো, লাগে নাই তো? লাজে পা ফুলে গেছে, বিপদের শেষ নাই। ভালোই তো ফুলছে। যাবে এক জায়গায়, পা ধরে না, পা ধরে না। ও যেমনি হাত ও তেমনি পা। পাগুলো বেশি লম্বা হয়ে গেছে তোমার, বুঝলা তো? তুমি লম্বা হয়ে গেছো তুমি। দেখো গলায় ওই এটা হরকাটিটা নিচে মুখে। খিদা পাইছে, খিদা পাইছে? বাচ্চাদের এইভাবে বলিনি। আর অচেনা মানুষ, তাও দেখো কান্দাচ্ছে না। কান্দে না ও। অচেনা মানুষ, তাও কান্দে না। আরে উঠোনটা ভিজা, নালে ছেড়ে দিলে একটা দৌড়ে বেড়াতো। টুকি 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 দাঁড়াতে পারে না মনে হয়। এদিকে এদিকে থাকো। দেখো কি করছো? আমি রসুন ছাড়াচ্ছি, আর জামাটা খুলে নিলাম, সাদা জামা তো নষ্ট হয়ে যাবে। আর আজকে কিন্তু একটা বিশেষ কাজের জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছে, মানে আমাদের ওই বাড়িতে মামাদেরকে সবাইকে বলা হয়েছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে আমার বাবা আমার মাকে আবার নতুন করে বিয়ে করবে, মানে রেজিস্ট্রি ম্যারেজ হবে। একটা কাজের জন্য, মানে এই ডকুমেন্টসের জন্য এটা করতে হবে আমাদের। তো আমাদের অফিসটা কিন্তু এখানে না, একটু দূরে, আমাদের একটু দূরে যেতে হবে। তো আমরা এইগুলো এদিকের কাজটা গুছিয়ে তারপর আমরা ওই দিকটাতে যাবো। হ্যাঁ। আর তার মাঝখানে তো বললাম যে মা বাথরুম থেকে পড়ে গেছে সিঁড়ি দিয়ে, আর ওই যে পায়ে তো ভালো জোরেই লেগেছে। আর ওই বাড়ির থেকে তো সবাই, হ্যাঁ ওই বাড়ি থেকে সবাই দুপুরে চলে আসবে, দুপুর বেলাতে আসবে। আমরা ততক্ষণ ওইখান থেকে চলে আসবো। হ্যাঁ। কখন বেরোবে? খাওয়া দাওয়া করে নাকি? কোথায়? এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবে? না না, এখানে ওই তো মাসি ওরা আছে, রান্না হতে থাকবে, তখন তো বেরিয়ে যাবো, তাই তো? আমরা যাবা বাইকে যাবো তো? হ্যাঁ। তো চলো চলো, দেরি করে লাভ নেই, ওদিকে কাজটাকে সেরে দিই। হ্যাঁ, এইগুলো একটু গুছিয়ে আমি মশলাটা করে দিয়ে যাই, মাসি তারপর টুকটাক করে রান্না এগুলো তুমি কাটাকাটি করলা? এগুলো মামি পেঁয়াজটা কেটে দিয়ে গেল, ভাইকে নিয়ে গেছে, আর আমি রসুনগুলো ছাড়াচ্ছি, এরপরে মশলাটা করে দেবো, তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। রেডি? আজকের দিনে পায়ে লেগেছে। হ্যাঁ, সকালবেলাতেই পড়ে গেছে একদম। চলো এগো এগো, যাচ্ছি। তাহলে আমরা 4টে বাইক যাচ্ছি তো? আমরা তো বেরিয়ে পড়েছি, 3টে গাড়ি এসছে না আমাদের, 4টে গাড়ি এসছে। ভাই একটা জেঠু একটা, মা বাবাটা, আর আমরা এই যে
ম্যারেজ রেজিস্ট্রি অফিসে চলে এসেছি, আর মা বাবা কিন্তু পিছনে রয়েছে, আসছে। আমি জিজ্ঞাসা করে নিই, বুঝলে ক্যামেরাটা অফ করা যাবে যদি এবার কোনো রেস্ট্রিকশন থাকে। হ্যাঁ হতে পারে, জিজ্ঞেস করো তাহলে তুমি একবার, তারপরে তোমাদের দেখাবো। কাজ হচ্ছে কোনো প্রশ্ন নেই। এদিক দিয়ে চলো। এদিকে দিয়ে দুচু কম আছে, এদিক দিয়ে ওঠো। ঠিক আছে, হয়ে গেছে তো? হ্যাঁ, এবার আমরা এই ঘরে একটু বসি। হ্যাঁ দেরি করো আপনি, চলে চলো দেরি করলাম। চলো। জিজ্ঞাসা করে। আর বলছি আমাদের আধার কার্ড থাকবে এখানে? হ্যাঁ, 3 দিন পরে এসে নিয়ে যেতে হবে। বেশ ঠিক আছে। ঠিক আছে, নেওয়ার দায়িত্ব রইল এটা। আমি যাই তো, আমি 5টা মনে হয়তো যাই না আমি। বাড়ি ফেরার পথে একটু দাঁড়ালাম ভাইয়ের আখের রস সবগুলো, আর আখগুলো কিন্তু লাল আখ, খেতে কিন্তু মিষ্টি বেশি। বলো আখের রস কত? গাড়িটা নিয়ে দাঁড়াই থাকো, ওই নিচটায় দাঁড়াই থাকো না, নিচটায় দাঁড়াই থাকো। আখ কাটা, আখ ছোলার যন্ত্রটা তো বেশ ভালো। আর এই আখগুলো লাল আখ, এই একটা নাম কি জানো? তোমরা এগাও তাহলে, দাড়ি হয়ে গেছে তোমার, দাড়ি। হ্যাঁ বসে থাকতে পারছি না, যাও যাও তোমরা এগাও, আমরা আসছি। এত গরম দিয়েছে, আর প্রথমে বললাম আসার সময় বলেছি যে না অতটা গরম পড়বে না, বৃষ্টি হয়েছে ভালোই, কিন্তু এখন দেখছি বাবা রে, কালকে থেকে বৃষ্টি না হয়ে ভালো ছিল, বৃষ্টি হয়ে আরও বেশি খারাপ হয়েছে। আমাদের আখের রস এখনো রেডি হয়নি, হচ্ছে। কি গরম, আর পুরো ভাবসা গরম দিয়েছে, ঘুরছে এত রোদ। কি মিষ্টি? দারুণ মিষ্টি, অসম্ভব মিষ্টি। একটু বাড়াই বলতে চাও তো? भगवान ने दिया है, হ্যাঁ जो दिया है अच्छा ही दिया है। ভাই মিষ্টি? ক্যামেরা ফটো তুললি? একদম ভাই ক্যামেরা নিয়ে গেছিল ঘর থেকেও, লার 2 গ্লাস, ঠিক আছে? হয়ে গেছে রান্না পিসি? হ্যাঁ হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম, আপনি নামিয়ে দেবেন। কালারটা তো ভালো হয়েছে, সবাই একটু চলে আসলেই হয়ে যাবে এখন। হ্যাঁ এখন সবাই আসলে হয়ে যাবে। এই যে জেঠি বড় পিসি এসছে। তুমি কখন এসছো? 1 ঘন্টা আগে। আসো আসো, নামো। আসতে অসুবিধা হয়নি তো আপনাদের? না না একদম না, এই আসতে এদিকে মা তো আবার বাথরুম থেকে পড়ে পা ফুলে গেছে, কতদূর কি হয়েছে কে জানে। ঠিকই আছে, থেকে সাথীর মা পা ফুলে ঘরে, মৌসুমী মা একটু ভালো ছিল, মৌসুমী মা বাস বাস এবারে দেখো, ওরে বাবা আমার ওই কথাটা কি উচ্চারণ করো না। এবার তোমার পালা নাকি, তার ঠিক আছে, চলো চলো, চলো তুমি কালো করাইটা দেখো। যাও না, তুমি যে মানে যেভাবে বলতে চাইছো নাকি, ওর তো কথাটা আসে না। না তুমি না বিয়ে কোথায় নাই নাই। এত লেট কেন? চলে এলাম বিয়ে খেতে। স্নান টান করে আসলাম, তারপর আমি আবার দিদুনকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, দাঁতে ব্যথা তো তাই। আমারও পা ভেঙে গেছে। কি করে ভেঙে মানে ক্র্যাক হয়ে গেছে, ওই বাথরুমের সিঁড়িটাতে পড়ে গেছে।
এগুলো খালি খালি এনেছো খালি আমরাই মিষ্টি তো নিজে খাবো। নিজেরা খাও তো মিষ্টি সে তো আমরাই খাবো। আমরা এনেছি খালি খালি তো দিন ডাক্তার দেখালো এমনি ওষুধ নিয়ে আসে এই খাওয়া দাওয়া হোক তারপরে নিয়ে কবে হয়েছে আজকে সকালে বলবে আমার একটু সমস্যা হয়েছে। কালকে রাতে গেছিলাম এক কন্যাযাত্রীতে, আমাদের মহাজনের কন্যাযাত্রী গেছিলাম। তা ওখানে এরকম খাওয়া দাওয়া ছিল, আমার পেটে সকাল থেকে আর কোনো খিদে পায় নাই আমার। মানে মানে খিদে বলে যে জিনিসটা সেটা মরে গেছে আমার। তো সেই দুঃখে আমি ঘরের দুয়ারে বসে আছি, খিদে পাক তারপরে খাবো, তার আগে না। সবাই এক জায়গাতে হয়েছি আর বেলা বয়ে যাচ্ছে। তো প্রথমবারেই বাবা মামা মামি সব খেতে বসে গেছে, আর এদিকে পরিবেশন করছে মাসি আর পিসি। হ্যাঁ, মাসি পিসি পরিবেশন করছে। আর বাকি আমরা এক ব্যাচ করে বসবো, 3-4 ব্যাচ হবে। ওদিকে তো সব মায়েরা গল্প করছে, আর এই ব্যাচটা বসলেই আমরা বসবো। রান্না করেছো? আজকে পিসির রান্না দায়িত্ব নিয়েছিল পিসি আর মাসি মিলে। আমরা তো ব্যস্ত ছিলাম ওদিকে। তোমার কি ঝাল লাগছে নাকি? চলো ওদিকে একটু গল্প শোনাই, চলো। এই আঙ্গুলের সব ওটুক স্বাভাবিক, এটা কোনো বলা না, ওটা তো নর্মাল। আমার কি হলো বাবা একদম কে রয়েছে জানো বলো তো আমি বাবা রয়েছে না না না, ওই কোনো ভয় নেই। সবাই মিলে মানে তখন হাঁটা যায় না অনেক অনেক ধরনের মানে গল্প হচ্ছে আর কি, গল্প না কাজের কথা আর কি। আর জনই হয় কি অবস্থা, এর পায়ে কিছু হলে যে কি সমস্যা আমি বুঝতে পারছি। আমার মায়ের হয়েছে তো এ কদিন বুঝতে পারছি, তার জন্য খেলাইতে পারে না বেশি সমস্যা। একটা হাতে কিছু হলেও মানে শরীরে কোনো কিছু জায়গায় হলেই কষ্ট, কিন্তু পায়ে হলে বেশিই কষ্ট, মানে পরনির্ভরশীল। কেউ আসবে ধরে নিয়ে যাবে তারপরে। এত গরম দিয়েছে না এখন আজকেও ঝড় বৃষ্টি হবে মনে হয়। এই পা কতদূর কি হয়েছে কে জানে, আমার এখন ভয় লাগছে। আরে কিছু ভয় নাই গো, ভাঙলে থাকতে পারতো কি? এরও ক্র্যাক হয়েছে এরকম হয়তো। এটাই তো ভয় না। কে আবার মামি আসলো না? হয়নি না আসো আসো ঘর আসো ঘর আসো। ওর জন্য তুমি একাই এসছো? কেমন সুমি? মামা এসছে, মামি আসছে নাই? তোমার বিয়ার পা ভাঙে বসে রয়েছে। অবস্থা কি সকালবেলা পড়ে গেছে স্বাধীন মা মৌসুমীর মা রেগো অবস্থা কি ওই বাথরুমে আরে সিঁড়ির দিকে নামতে গেছে তাড়াহুড়ো করে। আসেন দিদিকে নিয়ে আসলে না কেন? 10 দিন হয়নি বলে। যে কাটতে মিষ্টি তুমি বসে বসে মিষ্টি খাও। 10 দিন হয় নাই না। ঠিক আছে, বসো, রেস্ট নাও, তারপরে খাওয়া দাওয়া করবো। পরের বাজে আমরা বসেছি। আর খাসি মাংস রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, সত্যি ভাব লাগবে না আমার। 2 বার ভাত নিলাম, আর পেটে জায়গা নেই। তোমার রান্না কেমন হয়েছে রে? আমি 3 বার ভাত নিয়েছি। 3 বার? জীবনে প্রথমবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে উই পোকা বেরোচ্ছে। দেখো বন্ধুরা, মানে এই যে গর্ত থেকে যে উই পোকাগুলো বেরোচ্ছে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই যে এই দেখো একটা প্রতিটা গর্ত থেকে উই পোকা বেরিয়ে উপরে উড়ে যাচ্ছে। কতগুলো গর্ত এই দেখো এই দেখো এই দেখো, এই একটা পোকাগুলো বেরোচ্ছে আর উড়ে যাচ্ছে, বেরোচ্ছে আর উড়ে যাচ্ছে। আকাশটা উপরে দেখাও, আর এই আকাশে উপরে দেখো, কত উই পোকা উঠছে দেখে না শুধু। ছাদের ওই দেখো, ছাদের ওই সাইড থেকে উঠছে। ওই দেখো এই গর্ত থেকে বেরোচ্ছে আর উঠছে। ওই দেখো ওই পাশে। এই যে গর্তটা ভালো করে দেখো, বাচ্চাগুলোর মধ্যে থেকেই মানে বড়গুলো আসছে। এই যে তো সত্যি একটা আজব একটা দৃশ্য। আজব বলতে কি, আমি কোনোদিনও দেখিনি এইভাবে নাকি উই পোকা নাকি উড়লে পরের দিন নাকি রোদ হয়। বৃষ্টির সময় যদি ওঠে তাহলে বৃষ্টি হবে, আর রোদের সময় এরকম শুকনোর সময় উঠলে রোদ হয়। আচ্ছা, তার মানে বৃষ্টি হচ্ছিল কালকে, তার মানে বৃষ্টি হবে নাকি? না মানে ধরো বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ। তখন যদি উই পোকা এরকম বেরায়
তাহলে বৃষ্টি তাহলে হবে? বৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা। আর যদি এই শুকনো, এখন তো বৃষ্টি হচ্ছে না, হুম। যাই হ্যাঁ হ্যাঁ দি, তাইলে তখন কি হবে, তখন হচ্ছে রোদ হবে। মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, পায়ের ফটো করানো হলো, একটু ক্র্যাক হয়েছে পায়ে। তো আজকে তো হাড়ের ডাক্তার আর পেলাম না, কালকে সকাল 10টায় হাড়ের ডাক্তার আছে, কালকে সকালে নিয়ে যাওয়া হবে। কি বলবো, মানে শুকনো বিপদ, মানে কি থেকে যে সামান্য একটু ভুলে পাটা ফেলতে গিয়ে বেমরে পড়ে যায়, আর পাটা কিন্তু হালকা চিরফাট ধরে। তো তোমরাও কিন্তু হাঁটা চলা একটু সাবধানে করবে, বাড়িতে সিঁড়ি থাকলে বাথরুমের সিঁড়ি সবাই কিন্তু একটু সতর্কভাবে চলাফেরা করবে। মানে শুকনো বিপদে যে কতটা হয়রানি হয় বাড়ির লোকের, মানে খুবই একটা টেনশনের ব্যাপার। পিছন দিয়ে কত উঠছে দেখো, কি বললে? তোমার পিছন থেকে উঠছে ওই পোকাগুলো। হ্যাঁ, তো ভিডিওটা বেশি বাড়াবো না, কেমন লাগলো কমেন্টে জানিও। বাড়িতে তো দুপুরবেলা অনেক আত্মীয় স্বজন সবাই ছিল, সবাই একা একা কিন্তু বাড়ি চলে গেছে, এখন আমি বেরিয়ে যাব। তুমি থাকো তাহলে, মার যত্ন নিও, হ্যাঁ ঠিক আছে? যে আমি এত মানে এই যে আজকের দিনটার জন্য কত ভেবেছি, কত আনন্দ করেছে মা বাবা দুজনাই, যে এরম ইয়ে হবে, আবার বিয়ে করছে, সে একটা কত আনন্দ, সবাইকে নিমন্ত্রণ করেছে, কত হাসি মুখে গিয়ে বলে এসছে যে আবার বিয়ে করছি আমরা, যাবে তোমরা এরম ভাবে। আর সকালবেলাতেই ফোন করে বলছে বিপদ একটা হয়ে গেছে, পড়ে পায়ে লেগে গেছে। এই তো ঠিক আছে, এখন টেনশন করো না, ডাক্তার কালকে ডাক্তার দেখালেই ফটো তো হয়ে গেছে। দেখি ডাক্তার, এরা বললো যে প্লাস্টার করতে হবে, হুম হুম হুম, এবার দেখা যাক কত যাও তো কালকে দেখো কি বলে।